দোয়া থেকে ফিরে যা বললেন তামিম ইকবাল। সম্ভবত 24 ঘন্টা আগে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সাক্ষী হয়েছেন তামিম ইকবাল। দুইবার হার্ট অ্যাটাক করায় তাকে লাস্ট সেকেন্ড পর্যন্ত যেতে হয়েছিল। এরপর তার হার্টে ব্লক ধরা পড়ায় করানো হয় রিং। তবুও চিকিৎসকরা বলেছিলেন তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। সকাল হতে সেই সংখ্যা অনেকটাই কাটিয়েছেন তামিম ইকবাল। মৃত্যুর দোয়া থেকে ফিরে এসে তিনি প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুকে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পরের পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক যখন জীবনে সন্নিকটে তখন সময় তার অতীতের মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা সামনে আসে। তেমনি একটি ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, 2 বছর আগে এই রোজার সময়ে অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম অনুপের বাবা 4 বছরেও হার্ট অপারেশন করতে পারেননি। তিনি আরও লেখেন, হৃদয়ে স্পন্দন আমাদের বাঁচিয়ে রাখে, কিন্তু এই স্পন্দন যেন কোনো ঘোষণা না দিয়ে থেমে যেতে পারে। এই কথাটি আমরা বারবারই ভুলে যাই। দিনটি শুরু হওয়ার সময় আমি কি জানতাম আমার সাথে কী হতে যাচ্ছে? মানুষের ভালোবাসা আর সম্মান করে তামিম বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি। এভাবে যে কারো বিপদে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দেশসারা এই ওপেনার। কিছু ঘটনা আমাদের বাস্তবতাকে মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় জীবন আসলে কত ছোট। আর এই ছোট জীবনে কিছুই করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়। এটি আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না। তামিম ইকবাল আরও যোগ করেন, ঢাকা প্রিমিয়ার ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারে টিভিতে স্প্যানিশ হাসপাতালে যান। পরে জানা যায় 2বার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টের ব্লক ধরা পড়ায় রিংও পরানো হয়েছে তাকে। সকাল থেকে তার অবস্থা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তবে আগামী 3 মাস তাকে বিশাল এবং গভীর পর্যবেক্ষণের মধ্যে রাখা হবে, যাতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসেন।